দুবাইয়ের ভিজিট ভিসা থেকে শুরু করে সব ধরনের ভিসা চালু হয়ে গেছে এমন একটা খবর এখন ইউটিউব দুনিয়ায়, নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অনেকেই আমাকে অনেক ধরনের ভিডিও লিঙ্ক পাঠাচ্ছেন, অনেক ধরনের স্ক্রিনশট পাঠাচ্ছেন যে উনি বলছেন চালু হয়ে গেছে বা উনি ভিসা পাচ্ছেন, দেখাচ্ছেন এসে। তো আসলে ব্যাপারটা কি, কতটুকু অথেন্টিক, সেটা নিয়েই আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ভিসা কি চালু হয়েছে কিনা? হ্যাঁ, ভিসা চালু হয়েছে, কিন্তু ব্যাপারটা এরকম না যে সব ধরনের ভিসা চালু হয়েছে। ভিসা চালু হয়েছে হচ্ছে ভিজিট ভিসা। এখন ভিজিট ভিসা নর্মালি একটা নতুন নিয়মের মধ্যে চলছিল, বন্ধ হওয়ার আগেও বিভিন্ন দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে গেছিল, কিন্তু এখন আমাদের জন্য আবার ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে ব্যাপারটা, যে এখন থেকে ভিজিট ভিসায় যদি আপনি আসতে চান সেই ক্ষেত্রে বেশ কিছু শর্ত মেনে আপনাকে আসতে হবে। প্রথমত অবশ্যই ভিজিট ভিসাতে যদি আপনি আসতে চান সেই ক্ষেত্রে ভিজিট ভিসা তো দুই রকমের হয়, 30 দিনের, 60 দিনের। দুইটার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি হয়। তো যে ভিসায় আসেন না কেন, আপনি যদি ভিজিট ভিসায় আসেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রিটার্ন টিকিট নিয়ে আসতে হবে। অর্থাৎ যেই ফ্লাইটে আসছেন সেই টিকিটের সাথে আবার রিটার্ন যে যাবেন সেই টিকিটটা, কনফার্ম টিকিটের যে বুকিং মানে কনফার্ম টিকিট যেটা, সেটা নিয়ে আসতে হবে। এটা ম্যান্ডেটরি, আপনাকে যেই ইমিগ্রেশন আছে সেখান থেকে হচ্ছে এটা সম্পর্কে জানতে চাওয়া হবে, দেখতে চাওয়া হবে। শুধুমাত্র এতটুকুই না ব্যাপারটা, এছাড়াও আপনাকে দেখাতে হবে যে আপনি এসে কোথায় উঠবেন। সেই ক্ষেত্রে আপনার একটা হোটেল বুকিং দেখাতে হবে, কনফার্ম হোটেল বুকিং। আর আপনি যদি কারো আত্মীয়র বাসায় আসেন সেই ক্ষেত্রে তার এমিরেটস আইডি কার্ড এবং তার যেই বাসার যে ডিডটা আছে, বাসা ভাড়ার বা বাসা কেনার, সেই ডিডের কপিটা লাগবে। যাদের আত্মীয় স্বজন বা রিলেটিভ আপনার বেরি স্পেস কিংবা পার্টিশনে থাকেন, তাদের ক্ষেত্রে তারা ওই বাসার যে লিগেল ডকুমেন্টটা সেটা গ্রহণযোগ্য অনেক ক্ষেত্রে হবে না বলে এমনটা ধারণা করা যাচ্ছে, আর হচ্ছেও না। তো আপনি রিটার্ন টিকিট নিয়ে আসলেন, পাশাপাশি হচ্ছে হোটেল বুকিং, অথবা আপনার যে রিলেটিভ থাকে তার বাসার ডিট এবং এমিরেটস আইডি কার্ড, এটা ম্যান্ডেটরি হয়ে গেছে। এরপরে যেটা ম্যান্ডেটরি হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে অথবা আপনার কাছে ক্যাশ 3000 দিরহামের অধিক থাকা লাগবে। মানে বাংলা টাকায় মোটামুটি 1,10,20,000 টাকার নিচে যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে এন্ট্রি করতে দেওয়া হবে না, হয়তো এয়ারপোর্ট থেকেই ডিপোর্ট করা হবে। তো এটা খুবই স্ট্রিক্টলি তারা মেনটেন করবে, যার কারণে এটা প্রথমেই শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আর এছাড়া আপনাকে ওই ব্যাংক স্টেটমেন্টের একটা ব্যাপারও আসছে এখন, তো ওইটাও একটা ব্যাপার যুক্ত হয়ে গেছে। তো অনেকগুলো শর্ত দেওয়ার পরেও ভিজিট ভিসা একরকম চালু হয়েছে, এটা বলা যেতে পারে। এখন তাহলে অনেকে যে লাইভে এসে বা ভিডিওতে এসে যে ভিসাগুলো দেখাচ্ছে যে উনি এত তারিখে করেছে, সেগুলো আসলে কি? এখন আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা। অর্থাৎ এখান থেকে কোনো এমপ্লয়ার আপনাকে একটা ভিসা দিল, সেই ভিসাটা দিয়ে আপনি কাজের উদ্দেশ্যে আসবেন। এখন সেটা চালু হয়েছে কিনা, তো অনেকেই যারা ভিডিওতে দেখাচ্ছেন সেটা মানে বেসিক্যালি সেগুলা হচ্ছে ফ্রি জোন ভিসা, যেগুলা কিছু লিমিটেড কিছু কোম্পানি আছে যারা সবসময় আসলে রিক্রুটমেন্টটা, ওইটা যখন ভিসা বন্ধ ছিল তখনও তারা করতে পারতো, তখনও হইতেছিল। কিন্তু ওই ফ্রি জোন ভিসাটা একটু ভিন্ন হয়। মানে দুবাইতে ব্যাপারটা হচ্ছে দুইটা ধরনের ভিসা দেয় ওরা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। একটা হচ্ছে ফ্রি জোন ভিসা, আর একটা হচ্ছে মেইনল্যান্ড ভিসা। মেইনল্যান্ড হচ্ছে আমরা নর্মালি যেটাকে মানে বাংলা কথা অনেক ধরনের কথা বলে না, ওপেন ভিসা বা ফ্রি ভিসা এরকম টাইপের। তো মানে এটার ব্যাপারটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় দুবাইতে কাজ করতে পারবেন।
সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যদি আপনি ফ্রি জোন ভিসায় আসেন সেক্ষেত্রে দুবাইয়ের একটা নির্দিষ্ট জায়গার জন্য আপনাকে ভিসাটা দেওয়া হবে, ওই জায়গার ভিতরে আপনাকে কাজ করতে হবে। তো ওই যে নির্দিষ্ট জায়গায় যে কাজ করতে হবে সেই ভিসাটা চালু আছে, কিন্তু যে ফ্রি ভিসা বা ওপেন সব জায়গায় যে কাজ করা যায় সেই ভিসাটা এখনো অবধি আমার জানা মতে, আমার রিসার্চে যেটা বলতেছে, কোথাও আমি ওইভাবে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পাইনি। আর ওইভাবে কারো হচ্ছে মানে প্রপার এমপ্লয়মেন্ট ভিসা যেটা হচ্ছে সেটারও কোনো ধরনের কি বলে দলিল সহ কোনো প্রমাণ পাইনি। তো বলা যেতে পারে যে এমপ্লয়মেন্ট ভিসা এখনো ওইভাবে খোলে নাই। আর এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা। এটা নিয়ে অনেকের অনেক আগ্রহ। তো ফ্যামিলি ভিসা একভাবে বলতে গেলে চালু হয়েছে, আবার আরেকভাবে বলতে গেলে চালু হয়নি। কোনটা চালু হয়েছে তা বলে, যারা দুবাইতে হাই প্রফেশন ভিসায় আছেন, বা হাই প্রফেশন ভিসা কিন্তু ভিসা বন্ধর সময় কিন্তু হচ্ছিল, ঠিক আছে। তো যারা হাই প্রফেশন ভিসায় আছেন বা হাই প্রফেশন ভিসা নিচ্ছেন, তারা চাইলে তাদের ফ্যামিলি মেম্বারকে দুবাইতে আনতে পারবেন। এখন হাই প্রফেশন ভিসার ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া তাকে ওটা মিট করতে হয়। সার্টিফিকেট প্রয়োজন হয় হায়ার ডিগ্রির, তারপরে হচ্ছে স্যালারি স্কেল মিনিমাম 5,000 হইলে ভালো হয়, তো অনেকে বলে 4,000 একটু বেশি হইলেও হয়। তো ওই হাই প্রফেশন ভিসা যদি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি মেম্বার আনতে পারবেন এখন অবধি। কিন্তু নর্মালি যে ফ্যামিলি ভিসাটা থাকে সেটা এখনো ওইভাবে চালু হয়েছে বলে কেউ আমাকে ওইভাবে দলিল সহ দেখাতে পারেনি। তো এটাও বলা যেতে পারে যে ফ্যামিলি ভিসাও এখন খোলে নাই। কিন্তু ওই ভিজিট ভিসা, সব ধরনের ভিজিট ভিসাই আসলে এখন ওপেন আছে। আর সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্পেসিফিক বললে সেটা হচ্ছে যে পাথওয়ে রিলেটেড যে ভিসাগুলো, সেটাও এখন অনেকে বলতেছে যে কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে তারা দিচ্ছে, কিন্তু আমি ওইভাবে দলিল দস্তাবেজ সহ প্রমাণ সহ এখনো পাইনি। তো এটাও বলা যেতে পারে এটাও এখনো চালু হয়নি। তো এখন যদি মোটা দাগে যদি বলি, সেটা হচ্ছে সব ধরনের ভিজিট ভিসা ওপেন হয়েছে, কিছু কি বলে কিছু শর্ত জুড়ে দিয়ে ভিজিট ভিসাগুলো ওপেন হয়েছে, কিন্তু বাকি ক্যাটাগরির যে ভিসাগুলো সাধারণভাবে মানুষ যে ভিসাগুলো পেত সেই ভিসাগুলো এখনো ওপেন হয়নি। তো এই হচ্ছে ভিসা নিয়ে সর্বশেষ আপডেট। সবাই জানতে চাচ্ছিলেন, অনেকেই আমাকে নক করছেন